তো হ্যালো বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি পয়লা বৈশাখের দিন বেলায় পুজো দিতে। আর আজকে আমরা যেতে চলেছি নারনা কালীবাড়ি মন্দিরে, যেটা তোমরা অনেকেই হয়তো চেনো যারা আমার ব্লগ দেখছো, আর যারা জানো না তো দেখে নাও আজকে। আর এখানে তন্ময়দার বাবা আছে। তো চলো এখন আমরা মন্দিরের রাস্তায় এগিয়ে যাচ্ছি। এখন আমরা রয়েছি কিন্তু পাড়ার মধ্যেই রয়েছি। তো তারপর এখানে কিন্তু তন্ময়দার দোকানে একটু আমরা দাঁড়াবো। তো এখন আমরা দাঁড়িয়ে আছি তন্ময়দার দোকানের সামনে। তো এখানে যেহেতু পুজো হবে তাই কিন্তু ফলের ব্যাগটা দোকানের ভিতরে রেখে এলো। এবারে আমরা কালীবাড়ি মন্দিরের দিকে যাব। তো এখন আমরা যে জায়গার উপর দিয়ে চলেছি সেই জায়গাটা এই অঞ্চলের ছোট রাস্তা নামে পরিচিত। মানে এই রাস্তা দিয়ে তোমরা যদি কালীবাড়ি যাও তোমাদের অনেক শর্টে হবে। আর একটা রাস্তা রয়েছে যেটার নাম বড় রাস্তা, সেখান দিয়ে গেলে কালীবাড়ি একটু ঘুরতে হবে। তো আমরা ছোট রাস্তা দিয়েই যাচ্ছি। তো এখন কিন্তু আমরা উঠে পড়েছি কালীবাড়ির রাস্তায়, দেখতে পাচ্ছি। তো কালীবাড়ি মন্দির যাওয়ার ঠিক আগে দেখবে এই মন্দিরটা পড়ে। এটা হচ্ছে নারনা ভক্ত বাবার মন্দির নামে পরিচিত। এখানেও কিন্তু কালী ঠাকুর রয়েছে, আর এটা হচ্ছে কালীবাড়ির মন্দির, দেখে নাও। তো এখানেই আমরা ঢুকবো। আর এই মন্দির সম্পর্কে তোমরা যদি ইতিহাস বা একটা বিস্তারিত ভিডিও চাও তো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আমি এই মন্দিরের ইতিহাস এবং সমস্ত কিছু সম্পর্কে তোমাদের বিস্তারিত একটা ভিডিও আনবো, ব্লগ ভিডিও। তো চলো এখন আমরা মন্দিরের ভিতরে যাই। কালীবাড়ির মন্দির এই হচ্ছে, দেখে নাও। যেহেতু আজকে পয়লা বৈশাখ তাই মন্দিরে কিন্তু অলরেডি অনেক ভিড় রয়েছে। আর কালীবাড়ির বাইরের দিকটা আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমরা এই ছোট্ট ভিডিওটায়। আর দেখো কালী ঠাকুরকে একটু দেখাই, এখানে পুজো হচ্ছে। তো কালীবাড়ি মন্দিরে এসে পুজো দেবো আমরা, কালী ঠাকুরটাকেও তোমাদের দেখাবো। তার আগে আমরা এখানে কিছু ভিডিও করবো। এখন হচ্ছে কালীবাড়ি পুরো এরিয়াটা, আর এই হচ্ছে মন্দিরটা, কালী মন্দির। চলো তোমাদের দেখাবো। আর এই হচ্ছে কালীবাড়ি স্কুল, এখানে আগেতে আমরা পড়তাম। হয়ে গেছে, কি হয়েছে পুজো? তো কালীবাড়িতে দেখতে পাচ্ছ মানুষজনের ভিড় কিন্তু এখানে বেড়েই চলেছে। আর আমরা এখানে গান বাজছি। তো মন্দিরের সাইডে একটু তোমাদের এসে দেখাচ্ছি, দেখে নাও। এখানে কিন্তু কালী ঠাকুরের কালী পুজোর যে ভোগ সেটা এখানে কিন্তু রান্না করা হয়। এত বড় বড় কড়া যে দেখতে পাচ্ছ, এই কিছুদিন আগে এখানে কিন্তু অনুষ্ঠান হয়েছিল, একটা বড় অনুষ্ঠান। তো তার জন্য কিন্তু এখানে লোকজন খাওয়ানো হয়েছিল, তাই কড়াগুলো এখানে রয়েছে। আর তন্ময়দাদের ঠাকুরটা একটু তোমাদের দেখাই, দেখে নাও। তন্ময়দা হাতে ধরে আছে ঠাকুরটাকে, ভালোভাবে দেখাও। তো তারপরে কিন্তু তন্ময়দার বাবার আমি কিছু এখানে ছবি তুলে দিচ্ছিলাম। ওরা দাঁড়িয়ে আছে পোজ দিয়ে মন্দিরের সাথে। তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এবারে আমরা কি হয় দেখাবো তন্ময়দাদের দোকানে। এবার আমরা যাবো, ঠাকুরগুলোকে রাখবো, রেখে কি হয় দেখাবো। এই হচ্ছে তন্ময়দা, আর আমি এখন ফটো শ্যুট করছি। তো তারপরে কিন্তু তন্ময়দাকে আমি এখানে একটা রিলস শ্যুট করে দিলাম। কপালে একটা লাল টিকা টেনেছিল তন্ময়দা, যেহেতু ঠাকুরের সামনে রিলস করবে মন্দিরে। দেখো আমি একটা রিলস করছি। তো তন্ময়দা এখানে কিন্তু অ্যাক্টিং শুরু করে দিয়েছে। তারপরে কিন্তু তন্ময়দার বাবাকে এখানে আমি রিলস বানিয়ে দিচ্ছি ঠাকুরের মন্দিরের সামনে। তো চলো আমাদের কিন্তু এখানে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা দোকানের দিকে এগোবো। আর এটা হলো কালীবাড়ি মন্দিরের বড় গেট। বড় গেটটা কিন্তু সবসময় খোলা থাকে না, যে কোনো পুজো বা অকেশনের সময় কিন্তু এটা খোলা হয় বা অনুষ্ঠান থাকলে। আর পাশে একটা ছোট গেট রয়েছে, ওটা সবসময় খোলা থাকে। তো কালীবাড়ি থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি। যেহেতু এখন গরমটা অনেকই, তাই জন্য কিন্তু সবার জন্য মাজা কিনে নিয়েছিলাম। দোকানে আজকে ঠাকুর পুজো হবে, যেহেতু আজকে পয়লা বৈশাখ। তো ঠাকুরটা কীরকম হয়, কীরকমভাবে পুজো হয় তোমাদের দেখাবো সব। এখন আমি কিন্তু বাস গাছের নিচে দাঁড়িয়ে আছি, হাওয়া দিচ্ছে খুব সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব সুন্দর। তো দেখো এখানে কিন্তু ঠাকুর পুজো হচ্ছে পয়লা বৈশাখের দিন। এখানে তন্ময়দার বাবা কিন্তু পুজো করছে। তো এই দেখো ঠাকুর দুটো উপরে রাখা আছে, আর এখানে কিন্তু মিষ্টিটা ব্যাগে রাখা রয়েছে, তাই তন্ময়দার বাবা কিন্তু বার করছে ঠাকুরকে দেবে বলে। তো এখানে কিন্তু নতুন খাতা দেখতে পাচ্ছ রেখে দিল, এটা রাখতেই হয়। তো তারপরে কিন্তু এখানে ফুলগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছে। তো অবশেষে ঠাকুরকে এখানে দেওয়ার জন্য লাড্ডু কিন্তু ব্যাগ থেকে বার করা হলো। আর ঠাকুরকে এখন খেতে দেওয়া হলো, দেখতে পাচ্ছ লাড্ডু দিচ্ছে এখন। তো তন্ময়দাদের দোকানে পুজো করে আমরা কিন্তু একটু চলে এসেছিলাম নারনা পঞ্চানন্দতলায়। যেহেতু এখন পঞ্চানন্দতলায় চড়কের মেলা হচ্ছে, তাই এখানে কিন্তু চড়কের পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ। আর হ্যাঁ বন্ধুরা, নারনা পঞ্চানন্দতলায় চড়কের মেলার ব্লগও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজকের ব্লগটা এই অবধি, আবার দেখাবেন। তো এই ব্লগটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ইনস্টাগ্রাম থেকে দেখলে প্রোফাইলটাকে ফলো করে দেবে, ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটাকে ফলো করে দিও। টাটা।